আমি কখনোই আমার বিদ্যালয় শিক্ষাকে আমার প্রকৃত শিক্ষার পথে বাধা হতে দেইনি। অর্থাৎ প্রথাগত বিদ্যালয় শিক্ষার বাইরেও শিক্ষার অনেক দিক আছে, যা জীবনের বাস্তব অভিজ্ঞতা, স্বশিক্ষা এবং নিজস্ব অনুসন্ধানের মাধ্যমে অর্জিত হয়। প্রথাগত শিক্ষার সীমাবদ্ধতার বাইরেও অনেক কিছু শেখা যায় এবং জীবনের আসল শিক্ষা প্রায়শই স্কুলের বাইরে পাওয়া যায়। এই কথাটি মনে করিয়ে দেয় যে বিদ্যালয় শিক্ষা গুরুত্বপূর্ণ হলেও ব্যক্তিগত উদ্যোগ, বাস্তব অভিজ্ঞতা এবং নিজস্ব আগ্রহের উপর ভিত্তি করে অর্জিত জ্ঞান আরও মূল্যবান হতে পারে। বিশ্ব আপনাকে জীবিকা প্রদান করতে বাধ্য, এ কথা বলে ঘুরে বেড়াবেন না। পৃথিবী আপনাকে কিছুই দিতে বাধ্য নয়। পৃথিবী আগে থেকে এখানে ছিল। অর্থাৎ পৃথিবী বা সমাজ থেকে কিছু পাওয়ার দাবি করে বসে থাকলে আপনি কিছুই অর্জন করতে পারবেন না। আপনাকে নিজের প্রচেষ্টা এবং পরিশ্রমের মাধ্যমে নিজের জীবিকা অর্জন করতে হবে। পৃথিবী আপনার জন্য কিছুই ধার্য করে রাখেনি। আপনাকে আপনার লক্ষ্য এবং সাফল্য অর্জনের জন্য কাজ করতে হবে। এটি একটি প্রেরণামূলক কথা যা আত্মনির্ভরশীলতা এবং নিজের দায়িত্ব পালন করার গুরুত্ব বোঝাতে চায়। ভ্রমণ কুসংস্কার, সংকীর্ণতা এবং সংকীর্ণ মনোভাবকে ধ্বংস করে এবং এই কারণগুলোতে আমাদের অনেক মানুষের ভ্রমণের প্রয়োজন। মানুষের এবং জিনিসের প্রতি বিস্তৃত, স্বাস্থ্যকর এবং দানশীল দৃষ্টিভঙ্গি অর্জন করা যায় না যদি কেউ তার পুরো জীবন পৃথিবীর একটি ছোট্ট কোণায় থেকে কাটায়। অর্থাৎ ভ্রমণ মানুষকে বিভিন্ন সংস্কৃতি, জীবনধারা এবং চিন্তা ভাবনার সঙ্গে পরিচয় করিয়ে দেয়, যা তাদের সংকীর্ণ চিন্তা ভাবনা এবং পূর্ব ধারণা দূর করতে সাহায্য করে। বিশ্বকে সরাসরি দেখে এবং বিভিন্ন মানুষের সঙ্গে মিশে আমরা আরও উদার, সহানুভূতিশীল এবং খোলামেলা দৃষ্টিভঙ্গি অর্জন করতে পারি। শুধু একটি ছোট স্থানে সারা জীবন কাটালে সেই দৃষ্টিভঙ্গি অর্জন করা সম্ভব নয়। মার্ক টোয়েন বলেছেন, আমি মৃত্যুকে ভয় করি না। আমি জন্মানোর আগে বিলিয়ন এবং বিলিয়ন বছর ধরে মৃত ছিলাম এবং তাতে আমার বিন্দুমাত্র অসুবিধা হয়নি। অর্থাৎ মৃত্যুর ভয় অপ্রয়োজনীয়, কারণ জন্মের আগে আমরা যেমন অস্তিত্বহীন ছিলাম এবং তাতে আমাদের কোনো কষ্ট বা অস্বস্তি হয়নি, মৃত্যুর পরও আমাদের সেই একই অবস্থা হবে। এটি বোঝাতে চেয়েছেন যে মৃত্যুর আগের অচেতন অবস্থা এবং মৃত্যুর পরের অচেতন অবস্থা একই এবং এতে ভয় পাওয়ার কিছুই নেই। জন্মের আগে যেমন আমাদের কোনো অনুভূতি বা দুর্ভোগ ছিল না, তেমনি মৃত্যুর পরও তা হবে না। বই হলো তাদের জন্য যারা অন্য কোথাও থাকতে চান। অর্থাৎ বই পড়া এক ধরনের বাস্তবতার সীমাবদ্ধতা থেকে পালানোর মাধ্যম। বইয়ের মাধ্যমে মানুষ নতুন জগতের সাথে পরিচিত হয়, বিভিন্ন পরিস্থিতি এবং চরিত্রের অভিজ্ঞতা লাভ করে, যা তাদের বর্তমান জীবনের সীমানা থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। এটি এক ধরনের বাস্তবতার থেকে অবসর নেওয়া বা আরও আকর্ষণীয় এবং অভিজ্ঞতামূলক জগতের সন্ধান করার উপায়। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগেছে লাইক করবেন, শেয়ার করবেন। যদি এই চ্যানেলে নতুন এসেছেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।